বন্ধুরা, অনন্যার হেসেলে আপনাদের স্বাগত। অনেক দিন পর শারীরিক নানান অসুবিধা কাটিয়ে আজ আমি আপনাদের জন্য একটা রান্না নিয়ে এসেছি, ওলের ডাঁটার চিংড়ি চচ্চড়ি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সব নোটিফিকেশন পাওয়ার জন্য। রান্নার প্রথমেই বলি, আজকে রান্নাটা আমি একা হাতেই শ্যুট করব, কারণ আমার মতো বাড়ির সকলেই প্রায় অসুস্থ। আজকে আমি রান্না করব ওলের ডাঁটা, এবং একা শ্যুট করার জন্য কাটাটা আপনাদের দেখাতে পাচ্ছি না। প্রথমে এরকম ওলের ডাঁটাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। এবার একটা বাটিতে আমি সর্ষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি সামান্য নুন দিয়ে শিলে বেটে নেব। রান্নার প্রথমেই আমি ওলের ডাঁটাটা সামান্য নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। এটা পুরোপুরি সিদ্ধ হবে না, তবে খানিকটা ভাপিয়ে নিতে হবে, নরম করে নিতে হবে। এবার যে সর্ষে আর লঙ্কাটা আমি নিয়েছিলাম সেটা শিলে আমি বেটে নিয়েছি। এদিকে দেখুন, ওলের ডাঁটাটাও আমার ভাপানো হয়ে গেছে। ডিমে আছে, ভাপিয়েছি খানিকক্ষণ ধরে। ডাঁটাটা পুরোপুরি নরমও হয়ে যাবে না, আবার শক্তও থাকবে না। এরকম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে এবং জলটা ড্রেন করে ডাঁটাটা আলাদা করে রাখতে হবে। ডাঁটাটা ঠিক এরকম অবস্থায় থাকবে, ঠিক এরকম সিদ্ধ হবে। আপনারা চাইলে আর একটু শক্তও নামাতে পারেন, তবে আমাদের বাড়ি এমনই খায়। প্রথমেই কড়াইয়ে পরিমাণ মতো আমরা সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই রান্নাটা একটু তেল বেশি লাগবে। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবং প্রায় 200 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, বেশিক্ষণ না, 4-5 মিনিট। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি একটা বড় আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, আবারও বলছি আমি আজকে একাই শ্যুট করেছি, আপনারা একটু মানিয়ে নেবেন। আলুটা সরিয়ে নিয়েই তাই ওতেই আমি সামান্য শুকনো লঙ্কা একটা আর সামান্য 5 ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়নের জন্য। এবং এটার থেকে যেই সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে অমনি আলুটা ওর সাথে মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। এতে আমি এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব এবং ভালো করে এই আলু আর ওই ফোড়নের সাথে পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু আর পেঁয়াজ সামান্য মজে গেলে আমি এতে 1 চামচ ভর্তি করে লবণ দিয়েছি। রান্নাটায় মোটামুটি এতটাই লবণ লাগবে এবং এটা আমি ভালো করে এবার নাড়িয়ে নেব। এতে পেঁয়াজগুলো আরও সুন্দর করে মজে যাবে, আলুটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলু আর পেঁয়াজ ভালো মতো নরম হয়ে গেলে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। আমি এর মধ্যে ভাপিয়ে রাখা ওলের ডাঁটাটা এবার দিয়ে দেব এবং দিয়ে আলুর সাথে ওলের ডাঁটা দিয়ে ভালো করে কড়াইয়ে নেড়ে নেব। ভালো করে এবার আলু আর ওলের ডাঁটা নুন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে নেড়ে। এবার দেখুন এর থেকে সামান্য জল বেরিয়ে এসছে। এবার এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে এবং দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত সবজির সাথে। এই রান্নাটা আপনারা নিরামিষভাবেও করতে পারেন। পরে কোনো দিন আপনাদের সাথে নিরামিষ রেসিপিটা শেয়ার করব, যেখানে আমরা জেনারেলি সর্ষে নারকোল পোস্ত দিয়ে করি, তবে আজ একটু আমিষই শেয়ার করলাম।
সমস্ত মশলাটা যখন এরকম সবজিটা এরকম নরম হয়ে যাবে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 পর ঢাকনাটা তুলে নিয়েছি, ফ্লেমটাও লো করা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এর থেকে সামান্য জল এখনও রয়েছে। এটা আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে এবার আমরা আগে থেকে যে মিনিট 3 ধরে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম তার সমস্ত জুসটা সমেত এর সাথে এটা মিশিয়ে দেব এবং আবারও এটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব একসাথে। এই রান্নাটা খেতে ভীষণ ভালো হয়। এটা শুধু গরম ভাতের সাথেই খেতে খুব ভালো লাগে। আর ওলের ডাঁটা যে খুব প্রচলিত একটা খাবার তা না, যারা আমাদের মতো গ্রাম দেশে থাকেন তারা নিশ্চয়ই খান। যাই হোক, এবার রান্নাটার দিকে মন দেওয়া যাক। রান্নাটা আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রাখার পর এবার এর মধ্যে ওই যে শিলে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে সেই মশলাটা দিয়ে দেব এবং এটাকে আবারও ভালো করে নাড়িয়ে দেব। সমস্ত মশলার সাথে সবজি এবং মাছ ভালো করে মেশানো হয়ে গেলে খানিকক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রাখব এবং এরপর ঢাকনাটা খুলে এই বাটি ধোয়া যে জলটা ছিল সেই জলটাই দিয়ে দিতে হবে। ব্যাস এইটুকুই জল দিতে হবে, এই রান্নাটাতে আর জল লাগবে না। এবং এটাকে আবারও পুরো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলার সাথে ঝোলটা মিশিয়ে নেওয়ার পর আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এখানে বলার কথা, একা হাতে আমি পুরোটাই শ্যুট করেছি বলে এই ভিডিওটাতে অনেক ভুলচুক হয়েছে। আপনারা দয়া করে নিজ গুণে ক্ষমা করে নেবেন। এতে আমি এবার সামান্য চিনি দেব, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দেবেন না, যেহেতু আমি ডাঁটাতে দেই তাই দেওয়া। এরপর দেখুন রান্নাটা হয়েই এসছে প্রায়। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য এবং চিনিটা মিশে যাওয়ার পর এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং এতে আর কিছুই বাকি নেই। সমস্ত মশলা, সবজি, মাছ ভালো করে মিশে গেছে। খুব সুন্দর একটা গন্ধ যখন এরকম বেরোবে এবং রান্নাটা যখন প্রায় এরকম মজে আসবে তখন আমাদের এর মধ্যে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। উপর থেকে খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে আবারও আমাদের ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, রান্নাটা রেডি। এটা ভীষণ 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 উপাদেয় মুখরোচক একটা খাবার। আমি এবার ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিই রান্নাটা আলটিমেটলি কেমন দেখাচ্ছে। রান্নাটা ঠিক এরকম লাগছে। আর চিংড়ি মাছ দেওয়ার ফলে তো এটা খেতে ভীষণই ভালো লাগে। এবার এটাকে আমরা সার্ভ করে নেব। সার্ভও করা হয়ে গিয়েছে। এটা গরম ভাত, ওলের ডাঁটার চচ্চড়ি দিয়ে সুন্দর করে আমি যেরকম রান্না করেছি ওরকম করে রান্না করে আপনারা খেয়ে দেখবেন এবং জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের কিছু বলার থাকলেও জানাবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে। আবারও বলার কথা যে গরম ভাতের সাথে ওলের ডাঁটা চিংড়ির চচ্চড়ি দিয়ে খেয়ে আপনারা আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।